কান্নাতু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে মুসল্লি ছিল না, তথা নামাজ কায়েম করে, নামাজ যদি কায়েম না করে, নামাজ যদি নিজে না পড়ে, তাহলে এটি কিন্তু আল্লাহ পাক ধরে বলবে। কি বলবেন? ধরে বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার ঘর খুলতে চাবি দরকার হয়, দুনিয়ার বিল্ডিং এর মধ্যে ঢুকতে হলে দরজা দরকার হয়। চাবি ছাড়া ঢোকা যায় না, তালা ছাড়া, তালা চাবি ছাড়া ঢোকা যায় না, তালা লাগানো থাকে। সুতরাং জান্নাতেরও কি আছে? চাবি আছে। জান্নাতেরও দরজা আছে। কি আছে? জান্নাতের দরজা নাই? ওই যে রাইয়ান নামক দরজা বলা হয় জান্নাতের। কাদেরকে? রোজাদার, কাদেরকে? সুবহানাল্লাহ। যারা রোজা রাখছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাইয়ান নামক দরজা দ্বারা জান্নাত দান করবে। তাহলে বোঝা গেল জান্নাতের মধ্যে কি আছে? দরজা আছে। পালানের মুক্তি নাই। ওখানে চুরি করে যে যাবে, যে এক দরজা না আরেক দরজাতে ঢুকে যায়, তবে কিন্তু কখনো সম্ভব হবে না। সেখানে দরজা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু দরজা হলে পায় না, দরজার তালাও লাগাতে হবে। কি থাকবে? তালা লাগানো থাকবে। ওই যে আমরা সূরা কাউসার বলি না, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না নিশ্চয়ই আল্লাহ তাআলা আতাইনা, হে রাসূল আমি আপনাকে দান করেছি কাউসার। কাউসার, কাউসার মানে হাউস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দেওয়ার পর বলতেছে, রাসূল আপনাকে যে হাদিয়া দিয়েছি, আপনি আমার কিছু দিবেন না। আপনাকে কিছু দেওয়া দরকার, আমি আপনাকে দিলাম, আপনি আমার কিছু দেন। আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা, সুতরাং আমার জন্য নামাজ পড়ো। কি বলো? ফাসাল্লি লিরাব্বিকা, আমার জন্য নামাজ পড়ো। এরপর আল্লাহ বলে, ওয়ানহার, এবং বাহর করো। আসতেছে কোরবানির মৌসুম, জিলহজ মাস। আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বুঝানোর জন্য বলতেছি যে জান্নাতের মধ্যে তালা থাকবে, জান্নাতের দরজা থাকবে, দরজা কি থাকবে? তালাও থাকবে। আপনি মন চাইলে ঢুকবেন, ঢুকতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার আল্লাহ তাআলা নাম করছেন। তো মনে করেন আমি বলি দেখে আসি হাউজে কাউসার দেখে আমার যে বলে নিয়ে আমরা দেখতে গেলেন হাউজে কাউসার। হাউজে কাউসারের পানি কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিন্দা জামিন আল্লাহ রাসূলের বলতে পারেন, রাসূল কাল হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিনে মানুষ যখন পিপাসিত হয়ে যাবে, গুনাহগারের জিহ্বা পানির তাড়নায়, পিপাসার তাড়নায় পানি পর্যন্ত চলে আসবে, তখন যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন বান্দাকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাতে হয়, কমপক্ষে 40,000 বছর তার পানি প্রয়োজন হবে। সুবহানাল্লাহ। এটা হাউজে কাউসার। এই হাউজে কাউসারের পানি পান করাবেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পান করাবেন। কাদেরকে পান করাবেন? রাসূলের উম্মতদেরকে পান করাবেন। যারা আল্লাহ মানুষ, যারা বুজুর্গ মানুষ, যাদের সিরাত ও সুরত আল্লাহ রাসূলের জন্য পাগল, তাদেরকে আল্লাহ পাঠাতে পাগল রাসূল পাঠাতে। রাসূল যদি দেখে আমার উম্মতি না, উম্মতের মধ্যে সাইনবোর্ডই নাই, নামাজ কালামের দাগ নাই, ওজুদারের কোনো দাগ নাই, চেহারার মধ্যে রোগের সুন্নাত নাই, চেহারার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোনো পোশাক নাই। এখন মনে করতে পারেন হুজুর সেই সুন্নতি পোশাক কি তখন দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। সুন্নতি পোশাক দেখতে পাবে। কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ যে আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হাদিসটা মনে পড়লো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন, আপনি আপনার উম্মতকে ধীরে ধীরে আপনি জান্নাতে নিয়ে যাবেন। আপনার উম্মত তো অনেক হবে, কোটি কোটি সহস্র কোটি উম্মত হবে। শুধু তো আপনার উম্মত না, আরো কয়েক বছরের শুরু করে আপনি পর্যন্ত অগণিত অসংখ্য কোটি কোটি মানুষ দিকে তুলে এনে চলে গেছে। তাহলে আপনার উম্মত আপনি চিনবেন কেমনে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রশ্ন আসে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তোমার একটা কথা বলি, মনে করো 1 কোটি কি 1 লাখ ভর্তি আছে কি ঘোড়া, সব ঘোড়ার রং হলো লাল, আর একটি মাত্র ঘোড়া আছে, ঘোড়ার রংটা হলো সাদা। সাদা ঘোড়া যে লাল ঘোড়াটা আছে, মাঠ ভর্তি ঘোড়া, তাদের মধ্যে একটা হুষ্ট একদম উঁচা তরুতাজা, দেখতেও সুন্দর, সবাই না একটা ঘোড়া মাত্র সাদা। তাহলে সাদা ঘোড়ার মালিক যদি কখনো সাদা ঘোড়াটা হারিয়ে যায়, তাহলে কি সাদা ঘোড়া খুঁজে পাবে?
আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ বলো অনাসিক হবে যেহেতু সব ঘোড়াটাই লাল একটি মাত্র ঘোড়া সে ঘোড়ার কি সাদা অবশ্যই তার মালিক তার ঘোড়াকে বুঝে পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে আমার জন্য আসান আয়েশা সিদ্দিকা জেনে নাও কত নবীর উম্মতের চেহারা তার নূর চোখ যাবে না অথচ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হবে যারা নামাজ পড়ছে নামাজের আযা দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ নূর চোখ করে দেবেন ওযু করছেন হাত পা ধুইছেন এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ মুখমন্ত্র দ্বারা এমন নূরের তাজাল্লি আল্লাহ দান করবে যেটা দেখে আমি বুঝতে পারি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বুঝতে পারছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করেন কাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদের যদিও আমরা সকলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা করে গেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাদের জান্নাত দিবেন অবশ্যই দিবেন কিন্তু জাহান্নাম থেকে যেন আল্লাহ পাক জান্নাতে না দেয় এজন্য আমাদের আমল করতে হবে কি করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন জান্নাতের সেই নিয়ামত হাউজে কাউসারের কাছে গেছেন যা দেখেন যে হাউজে কাউসার যে গেট মূল ফটক ফটকের মধ্যে তালা ঝুলানো ছিল না তালা ঝুলানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেন জিবরাইল আমরা তো হাউজে কাউসার দেখতে আসলাম হাউজে কাউসারের গেটে তো তালা মারা এটা খোলার মধ্যে কি জিবরাইল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুজুর আপনি বিসমিল্লাহ বলে তালা হাত দেন তালা খুলে দেন সুবহানাল্লাহ হাউজে কাউসারের তালার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে তালা হাত দিয়েছে সাথে সাথে তালা খুলে দিয়েছে তার মানে বোঝা গেল হাউজে কাউসারের গেটেও দরজা আছে সেই দরজার তালা আছে সেই দরজা চাবি আছে সুবহানাল্লাহ জান্নাতে যাবে মুমিন যে জান্নাতে যাবে জান্নাতে যাইতে হলে সেই জান্নাতেরও দরজা আছে কত দরজা আটটা যদি জান্নাত থেকে আটটা দরজা আছে কত দরজা আছে আটটা দরজা আছে সেই আটটা দরজায় আটটা তালা ঝোলানো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই জান্নাতের একটি জান্নাত এই জান্নাতটা পুরো মাত্র একমাত্র মাধ্যম তার নাম হলো সালাত তার নাম কি সালাত এই সাবি সালাত নামক সাবি সালাত নামাজ নামক সাবি সালাত জান্নাতের কখনো করা সম্ভব হবে না قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة আল্লাহ রাসূল বলেন জান্নাতের চাবি হলো নামাজ সালাত যদি আমরা দুনিয়াতে সালাত কাজ না করি নামাজ যদি আমরা না পড়ি তাহলে এই চাবি নামক জান্নাতের যে চাবি আমরা যদি দুনিয়াকে রেখে গেলাম আমরা দুনিয়া থেকে চাবি সংগ্রহ করে নিয়ে যাইতে পারলাম না তখন কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব হবে এই জন্য হাজির আমরা মুমিন আমরা কালমা জানি আর কালমাধারীর বান্দার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বিতীয় নম্বর স্তম্ভ তার নাম হলো সালাত তার নাম কি